অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রাজ্যে কিন্তু আবারও নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, স্নাতকোত্তর কিংবা স্নাতক যে কোনো যোগ্যতায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। নিয়োগ করা হচ্ছে ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি। দেখতেই পাচ্ছেন তার বেতন রয়েছে, ক্লার্কের বেতন রয়েছে লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে শুরু করে 74,500 পর্যন্ত, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে শুরু করে 58,500 পর্যন্ত, এবং গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে কিন্তু লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে শুরু করে 43,600 পর্যন্ত। নিচে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত প্রার্থীরা SC, ST, OBC, AB তারা কিন্তু বয়সে ছাড় পাবেন। এবং নিচে আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিফিকেশন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে। এর পাশাপাশি লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা সিল বিলিভের ক্ষেত্রে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে চাওয়া হয়েছে কিন্তু অষ্টম শ্রেণী পাস। এখানে আপনি আবেদন করতে হবে অনলাইনে। এখন দেখে নিচ্ছি আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন। A-to-Z পদ্ধতি অবশ্যই এখানে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া জেলা আদালত থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 24/6/2024 তারিখ পর্যন্ত। এখন দেখে নিচ্ছি অনলাইনে অ্যাপ্লাই প্রয়োজন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এরপর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নোটিশের ডাউনলোড লিঙ্ক রয়েছে, এর পাশাপাশি অনলাইনে অ্যাপ্লাই যে লিঙ্ক রয়েছে এখানে কিন্তু রয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন, এরপর যে ওকেতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট এবং নিউ অ্যাপ্লিক্যান্ট। আমরা যেহেতু নতুন তাই নিউ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, নিচে রয়েছে অ্যাপ্লাইয়ার। এখানে আমরা ক্লিক করবো। অ্যাপ্লাইয়ারে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এই যে বক্স রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আমরা টিক মার দেবো। তারপর যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আমরা ক্লিক করবো। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে সমস্ত ঘর স্টার মার্ক রয়েছে এগুলো আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে বাধ্যতামূলক। এখান থেকে প্রথমত আপনি ডোমিসাইল সিলেক্ট করবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এটা সিলেক্ট করলাম, এবং আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে সিলেক্ট 1, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, আপার ডিভিশন ক্লার্ক নাকি লোয়ার ডিভিশন ক্লার্ক নাকি সিল বিলিভ নাকি প্রসেস সার্ভার নাকি গ্রুপ ডি। আপনি আপনার যোগ্যতা এবং অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন আপনি যেই পোস্টে অ্যাপ্লাই করতে চান। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি কী রয়েছে, ইউআর নাকি এক কথায় OBC, AB ইত্যাদি, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ফুল নেম, এখানে আপনি আপনার ফুল নেম উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে নেম অফ দ্য, তো আপনি কার নাম রাখতে চান, ফাদার্স নেম নাকি মাদার্স নেম নাকি হাজব্যান্ড নেম, সেটি আপনি সিলেক্ট করে ডান দিকে উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ রয়েছে, এখানে দিন মাস ইয়ার আপনি উল্লেখ করে দেবেন, এবং 1/1/2024 অনুযায়ী আপনি বয়স কী হয়ে দেখেন অটোমেটিক কিন্তু চলে আসবে। সেক্স কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার সেক্স সিলেক্ট করবেন, মেল ফিমেল আদার্স। এরপর রয়েছে কিন্তু ন্যাশনালিটি, এখান থেকে ইন্ডিয়ান অটোমেটিক চলে আসবে। রিলিজিয়ন কী রয়েছে আপনাদের ধর্ম, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন যা হয়ে দেখেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এই যে অ্যাড্রেস লাইন 1 ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু উল্লেখ করে দেবেন। ডিস্ট্রিক্ট লিখে দেবেন, পোস্ট অফিস পোস্ট অফিস উল্লেখ করে দেবেন। স্টেট আপনি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পিনকোড বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেখেন এই বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক নিশ্চিত ফিল হয়ে যাবে। এরপর রয়েছে কিন্তু ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি থাকেন তো উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এই যে সিলেক্ট 1 রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি কোন যোগ্যতায় অ্যাপ্লাই করতে চান, ক্লাস 8 পাসে গ্রুপ ডি পদে নাকি মাধ্যমিক পাস যোগ্যতায় যে লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হচ্ছে, কিংবা আপনি এইচএস রয়েছে অথবা গ্র্যাজুয়েশন রয়েছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতেই পারেন। তো আপনার যোগ্যতা অনুযায়ী কোন পোস্টে আপনি প্রথমে সিলেক্ট করেছেন সেই হিসেবে আপনি আপনার যোগ্যতা সিলেক্ট করবেন। যদি আপনি মাধ্যমিক পাস করে দেখেন কিংবা 8 পাস করে দেখেন সেই পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাসের তথ্য চলে আসছে। যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন পাস করে দেখেন পোস্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন, সেখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাসের তথ্য, এইচএস পাসের তথ্য, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত তথ্য কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনি আপনার অ্যাকর্ডিং এটা সিলেক্ট করবেন এবং তার তথ্য এখানে উল্লেখ করে দেবেন। কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার নাম এখানে লিখে দেবেন, এবং কত পার্সেন্টেজ নাম্বার আপনি পেয়েছেন তা এখানে উল্লেখ করে দেবেন, অথবা আপনি CGPA থাকে তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন নলেজ ইন কম্পিউটার, তো এখানে আপনি সিলেক্ট 1 ক্লিক করবেন। যদি আপনি কম্পিউটার কোর্স করে থাকেন এবং কম্পিউটার আপনাদের জানা রয়েছে, কম্পিউটার টাইপিং স্পিড আপনাদের রয়েছে, সেটা আপনি যে রয়েছে আপনি করে দেবেন। এরপর দেখতেই পাবেন প্লিজ মেনশন ডিটেলস, তো আপনি কোন কোর্সটি করেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি আপনি কোনো সরকারি চাকরি করে দেখেন কোনো প্রতিষ্ঠানে এবং আপনি সেই জায়গা থেকে কোনো লিখিত নিয়ে এসেছেন যে সেখান থেকে আপনি আবার এই যে পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে চান, তাদের কোনো রকম সমস্যা নেই, নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সেটা আপনি এটা এখান থেকে যে রয়েছে ইয়েস করে দেবেন এবং তা এখানে উল্লেখ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু এক কথা কোনো গভর্নমেন্ট জব করি না, কোনো সরকারি সংস্থায়, তাই এটা আমি নো যে রয়েছে নো করে দিচ্ছি। তারপর নিচে দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটাকে আপনি কনফার্ম করবেন, আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। নিচে ক্যাপচারটি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যেরকম সংখ্যা চলে আসবে, আমাদের সামনে কিন্তু 4, এরপর স্মল ডি, এরপর 9, 6, স্মল ই দেখতেই পাচ্ছেন, ক্যাপিটাল কিংবা স্মল আপনাদের সামনে যেরকম চলে আসবে সংখ্যা ইত্যাদি তার নিচের বক্সে উল্লেখ করে দেবেন। তারপরে যে ডিক্লারেশন এই যে বক্স রয়েছে বক্সে টিক দিয়ে দেবেন। তারপরে যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন,
এখানে আপনি ক্লিক করবেন। আপনি এবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থেকে আপনি প্রসেস রয়েছে প্রসেসে ক্লিক করবেন। আর যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে সেটা আপনি মডিফাই ডিটেলসে ক্লিক করে কিন্তু মডিফাই করতে পারবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের আইডি কিন্তু হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশন নং এখানে চলে আসছে, ডেট অফ বার্থ এবং নিচে আপনার পোস্টের নাম কিন্তু চলে আসছে। এদিকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন আপনাদের কাছে, যদি মোবাইল ফোন দিয়ে করে দেখেন অথবা আপনি এটাকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। এখন আমাদের কিন্তু এই সময় ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তারপর আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, তারপর ফিল ইন ফর্ম যে রয়েছে এই ফর্মে ফিল আপ করতে হবে, তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু ফটো এবং সিগনেচার সাইজ কি থাকবে তা বলা হয়েছে। আপনার ফটো কমপক্ষে 30 কেবি দেখে সর্বোচ্চ 50 কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচার কিন্তু ম্যাক্সিমাম 20 কেবির মধ্যে হতে হবে। নিচে তার এখানে বক্স রয়েছে, এই চুজ ফিলে ক্লিক করে আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচার আপলোড করার পরে যে আপলোড হয়েছে আপলোডে আপনি ক্লিক করবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে গো টু ব্যাক মেনু, এখানে আপনি ক্লিক করবেন। গো ব্যাক মেনুতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু এখানে ফটো এবং সিগনেচার চলে আসবে। এখন আমাদের বাকি রয়েছে আপলোড ইওর স্ক্যান ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে জিপিজি ফরম্যাটে সর্বোচ্চ 100 কেবির মধ্যে। নিচে আপনি বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যা রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন। এরপর আপলোড ক্লিক করতে সেখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনার কোয়ালিফিকেশন ডিটেলস যে রয়েছে এক্সাম প্রুফ, তো আপনি মাধ্যমিক পাস করেছেন নাকি উচ্চ মাধ্যমিক পাস করেছেন নাকি আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন নাকি 8 পাস করেছেন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন, কোন যোগ্যতায় আপনি অ্যাপ্লাই করতে চান সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন অথবা মার্কশিট আপলোড করে দেবেন। তারপর আপলোডে আপনি ক্লিক করবেন, আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে যাবে। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন প্লিজ ভিউ আপলোড ডকুমেন্টস, এখানে ক্লিক করে আপনি ডকুমেন্টসের কিন্তু প্রিভিউ দেখতেই পারবেন। এরপর গো ব্যাক টু মেনু, এখানে আপনি ক্লিক করবেন। এখন রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনি এখানে পরবর্তী পেজটি চলে আসবেন। আই অ্যাগ্রি রয়েছে, আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। তারপরে যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, পেমেন্টের পেজটি দেখতেই পাচ্ছেন যেখানে আমাদের এই কয়েকটি ধাপ কমপ্লিট করতে হবে। নিচে আপনি চলে আসবেন, এখানে পেমেন্টের ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি চলে আসছে গ্রুপ ডি নাকি ল ডিভিশন ক্লার্ক নাকি প্রসেসর সার্ভার, তো আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর দেখতেই পাচ্ছেন পরবর্তী পেজটি এবং নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, এরপর আপনার নাম উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন, অ্যাপ্লিকেশন ফি কিন্তু হয়ে যাবে। এরপর নিচে আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, নিচে নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি বসিয়ে দেওয়ার পরে বক্সে রয়েছে বক্সে টিক করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে ক্যাপশনটি দেখতেই পাচ্ছেন তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর যে নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজে গিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে আপনি কিন্তু একটি পেমেন্টের রসিদ করে পেয়ে যাবেন, সেটাকে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। এরপর ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দেবেন। আপনি আবেদন